সিএসএস এর করতে যখন তুমি যাবা তখন তুমি কয়েকটা কমন কনফিউশনে পড়বাই, এটা খুবই স্বাভাবিক। বা যে কোনো কিছুই তুমি যখন শিখতে যাবা তুমি একটা কমন কনফিউশনে পড়বাই, এটা খুবই খুবই ন্যাচারাল। তার মধ্যে একটা বড় কনফিউশন আসে হচ্ছে যে ফ্লেক্স বক্স আছে, গ্রিড আছে, বা আমি নিজে অন্য কিছু দিয়েও করতে পারি। আগে আরও অনেকগুলো অপশন ছিল, তো আমি কোনটা চুজ করবো এবং কখন কোনটা চুজ করব। তো এইটা করতে গিয়ে আমরা হালকা একটু গ্রিড রিলেটেড একটু প্র্যাকটিস করে ফেলি, তারপরে আমরা আর একটু দেখবো আর কি। সো আমরা একটা ফাইল তৈরি করে ফেলি, যেটার নাম দিয়ে দেই হচ্ছে grid.html বা কিছু একটা দিয়ে এটা একটা ফাইল তৈরি করে ফেললাম। এখন এইটার ভিতরে ধরো আমাদের কাজ হচ্ছে নর্মাল একটা গ্রিড লেআউট বানাই ফেলা আর কি। আর সেটা করার জন্য আমরা একটা সেকশন বানাইলাম, যে সেকশনের মধ্যে আমাদের হয়তো বাকি জিনিসগুলো থাকবে। আর এই সেকশনটাই আমরা দিয়ে দিলাম যে মেবি ক্লাস, এটা হচ্ছে আমাদের কন্টেইনার। ওকে, ভালো কথা। এবং এর ভিতরে আমরা অনেকগুলো আর্টিকেল বানাই ফেলি। সো আমরা দিলাম হচ্ছে আর্টিকেল ট্যাগ, এবং এই আর্টিকেল ট্যাগটা বানানোর সময় আর্টিকেল একটা ক্লাস দিয়ে দেই, যে এটা হচ্ছে আর্টিকেলই ক্লাস দিয়ে দিলাম, বা অন্য কোনো একটা ক্লাস দিয়ে দিলাম, মেবি ব্লগ দিয়ে দিলাম। সাপোজ অনেকগুলো ব্লগ আর্টিকেলে দেই, যা আর্টিকেল, অত কনফিউশন আছে। এবং এক একটা আলাদা স্পেসিফিক ক্লাসও দেই, যাতে আমরা স্পেসিফিক কোনো একটা স্টাইল কোথাও চাইলে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আর্টিকেল, তারপর ড্যাশ দিয়ে $সাইন দিয়ে দিলাম। এবং এগুলো আমি করতে চাই কয়টা, ধরো আমি আপাতত 15টা বা কিছু একটা করে ফেলি আর কি, 15টা বা কাছাকাছি করে ফেলি, তাহলে আমাদের আর্টিকেলের সংখ্যা এরকম হয়ে গেল। এবং এর ভিতরে আমি কিছু লিখতে চাই, তো সেই জন্য আমরা তার ভিতরে লিখে দেই যে আর্টিকেল এইভাবে লিখতে চাই, অথবা একটা এর ভিতরে একটা H3 ট্যাগ দিয়ে দেই, H3, তারপরে এই H3 এর ভিতরে লিখে দিই আর্টিকেল, কিছু একটা লিখে দেবে $সংখ্যক। এটা ট্যাব দিয়ে দিলাম। যেভাবে তুমি একভাবে লিখলা, দরকার তুমি এটা পজ করে এভাবে লিখে যখন এই জিনিসটা দেখাবে এটাতে ক্লিক করে দাও, তাহলে তোমার এই 15টার মতো আর্টিকেল তৈরি হয়ে যাবে। এটাকে তুমি যদি সেভ করো, তারপরে তুমি যদি হচ্ছে ওয়েবসাইটটা তৈরি বের করতে চাও, যে যেটা তুমি বানাইছো এই গ্রিড, আর সেইটা বানাইলে তুমি তোমার এই জায়গাটায় দেখতে পারবা যে এইখানে যখন ওপেন হবে, তো আমি এটাকে ক্লিক করে ওপেন করে দিলাম, তাহলে অনেকগুলো আর্টিকেল তৈরি হবে। সো এটা একভাবে আসে আর কি। তো এইটাকে তুমি যদি হচ্ছে একটা গ্রিড লেআউটে নিয়ে আসতে চাও, এখন অনেকগুলো আর্টিকেল বা অনেকগুলো ব্লগ আছে, তো এইটাকে তুমি যদি গ্রিড লেআউটে নিয়ে আসতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কিছু স্টাইল তুমি এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। তো আমরা স্টাইল তৈরি করে দিলাম, এবং প্রথমে আমরা যেটা দিলাম যে আমাদের কন্টেইনারটা আছে, কন্টেইনারকে বলে দিলাম যে আসলে গ্রিডের বানাবা, তো এই জন্য তোমার ডিসপ্লে কি হবে, তোমার ডিসপ্লে হবে গ্রিড। ভালো কথা, দিলাম ডিসপ্লে গ্রিড। তারপর আমরা গ্রিডের কিছু ডিসপ্লে গ্রিড দিলে কি অবস্থা দাঁড়ায় আগে সেটুক দেখি। তো এরকম কিছু একটা দাঁড়াইলো। এখন আমাদের শুধু গ্রিড বললেই হইল না, আমাদের এই গ্রিডের কলাম কয়টা হবে প্লাস আমাদের রো কয়টা হবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি। ধরো আমরা যদি বলে দিলাম যে গ্রিড, এই যে এখানে বলা আছে টেমপ্লেট কলামস, এক্ষেত্রে আমরা বলে দিই যে আমাদের 3টে কলাম হবে। আমরা ফিক্স করে দিতে পারি যে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে 250 পিক্সেল হবে। তারপরে যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা বিভিন্নভাবে করে দিতে পারি, যে ধরলাম যে মাঝখানের পরে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাফার হইলো, দ্বিতীয়টা আরেকটা অ্যাফার হইলো। ভালো কথা, সেভ করলাম। এখন যদি আমরা যাই তাহলে এইরকম কিছু একটা দেখাচ্ছে। ধরো আমাদের যে আর্টিকেলগুলো আছে, ধরো এখানে যে আর্টিকেলগুলো আছে এগুলোতে আমরা কিছু একটা স্টাইল দিয়ে দেই, তাহলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে, যেখানে একটা বক্সগুলো বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো আমরা আর্টিকেল দিয়ে দিলাম, যে আর্টিকেলের মধ্যে বললাম যে তার মধ্যে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা কালার, ধরো আমরা এই কি জানি একটা আছে, এইটাকে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এবং এর ভিতরে আপাতত দেখি কি অবস্থা দাঁড়ায়, তাহলে এইরকম কিছু একটা জিনিস দাঁড়াইলো, কিন্তু জিনিসটা সব একবারে দেখা যাচ্ছে আর কি। আমরা কিছু একটু ওই গ্যাপ ট্যাপ তৈরি করে দেই, তাইলে আমরা বুঝতে পারবো কলাম এবং রো ওয়াইজ এই গ্রিডের কিছু গ্যাপ তৈরি করে, যে গ্রিড লেআউট আছে তাহলে আমরা গ্রিড এর যে গ্যাপটা আছে সেটা আমরা দিয়ে দিতে পারি। তো আমরা দিয়ে দিলাম যে হচ্ছে গ্রিড, এটা হবে গ্রিড গ্যাপ। আচ্ছা, ভালো কথা, গ্রিড গ্যাপ আমরা সেট করব। আমরা বলে দিলাম যে গ্যাপ তুমি দাও হচ্ছে 30 পিক্সেল আর হচ্ছে 18 পিক্সেল। আমরা দুইটা দেওয়ার পরে তাহলে আমরা একটু বুঝতে পারবো যে এই আইটেমগুলো তৈরি হচ্ছে। ভালো কথা, এখন আমাদের যদি কোনো স্পেশাল একটা জিনিস থাকে, যে এই যে প্রথম যেই আর্টিকেলটা আছে বা এটা কিছু একটা আমাদের নেভিগেশন কিছু হইতে পারে, এটা আমাদের ফুল এই জায়গাটা জুড়ে থাকবে, সেই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এই যে আর্টিকেল 1 শুধুমাত্র তাকে আমরা একটা স্টাইল দিতে চাই। সেক্ষেত্রে আমরা চুজ করব এই আর্টিকেল 1 ক্লাসটা, কারণ এটা শুধুমাত্র এই আর্টিকেলের উপর অ্যাপ্লাই হচ্ছে, অন্য কোনটার উপর হচ্ছে না। সো আমরা দিয়ে দিলাম আর্টিকেল -1,
এবং আমরা বলতে পারি যে তাকে তুমি হচ্ছে গ্রিড ওয়াইজ, তুমি রো ওয়াইজ এটাকে তুমি বলতে পারো যে রো ওয়াইজ তুমি কতটুকু যাবা, সেটা আমরা বলতে পারি যে তুমি 1 নাম্বার থেকে শুরু করে তারপরে স্ল্যাশ দিয়ে তুমি স্প্যান হইতে থাকো, মানে বড় হইতে থাকো কতটুকু বলে দিতে পারি। তুমি আরও 3টা রো আছে, 3টা বরাবর তুমি বড় হইতে থাকো। তো এইটা আমরা দিলে সে এই 3টা বরাবর বড় হইতে থাকলো। আমি যদি বলি না 3টা না 4টা, তার মানে কি 1টা 2টা 3টা পর্যন্ত গেছে, আমরা বললাম যে তুমি 4টা পর্যন্ত যাও বা 5টা পর্যন্ত যাও, তাহলে সে 5টা পর্যন্ত চলে যাবে। তো এইভাবে সে বড় হইতে পারে। আমরা যদি 6টা পর্যন্ত দিতে চাই 6টা পর্যন্ত সে হইতে পারে, তার মানে তার যতটুকু দরকার অতটুকু সে হইতে পারে। তো এটা খুবই সহজভাবে আমরা গ্রিড দিয়ে করে ফেলতে পারি। সেম কাজটাই আমরা চাইলে হয়তো ফ্লেক্স বক্সে একটু কষ্ট করলে করতে পারি, কিন্তু কষ্টটা একটু বেশি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সাধারণত তুমি বুঝতে পারবা যে ধরো আমরা আরও 2 একটা ক্যারপাগিরি করি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কতটুকু মজার। ধরো আমরা এই আর্টিকেলের মধ্যে আরেকটা কাজ করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে দেখতে জিনিসটা একটু বোঝা যাবে একটু। এইরকম কিছু একটা হলো যে আর্টিকেল 1 এটা আপাতত এইভাবে থাকলো, আর্টিকেল বাকিটা আমরা করলাম না, আপাতত থাকলো। আমরা কলাম ওয়াইজও কিন্তু সেই কাজটা করতে পারি, যে ধরো এই আর্টিকেল 2টাকে বললাম যে আর্টিকেল 2 যেটা আছে সে তুমি শুধুমাত্র একটা কলাম নিও না, 2টা কলাম নিয়ে নাও। আমাদের যদি আরও বেশি কলাম থাকে সেটা আমরা করতে পারি, যে ধরো আমরা এটা করে দিলাম ডট আর্টিকেল, এটা আমরা দিব 2কে, যে ভাই তোমার গ্রিড কই গেল, গ্রিড কলাম, এই তোমার গ্রিড কলাম হবে। আমরা দিয়ে দিতে পারি যে তুমি শুরু করবা কোন জায়গা থেকে। তো আমরা বলে দিলাম যে 1 নম্বর থেকে শুরু না করে তুমি 2 নম্বর থেকে শুরু করো, কারণ তুমি আসো 2তে এবং 2 গিয়ে তুমি পরেরটাকেও দখল করে ফেলো। তাহলে আমরা দিয়ে দিলাম তুমি আরও স্প্যান করো বা কত পর্যন্ত যাবা, এইটাকে অনেকভাবে বলা যায় যে তুমি স্প্যান করে দাও যে তুমি 3 পর্যন্ত চলে যাও। তাইলে দেখি কী অবস্থা দাঁড়াইলো, তাহলে সে 3 পর্যন্ত চলে গেল। তুমি যদি 3টা স্প্যান বাড়লো, আসলে 3 পর্যন্ত গেল না, 3 পর্যন্ত গেলে তুমি বলতে পারো যে 2 তুমি যাও হচ্ছে 3 পর্যন্ত। তো সেইখানে যে 2 3 গেল, তুমি যদি 2 4 পর্যন্ত, আমরা কত ফ্র্যাকশন দিয়েছি, সেম ফ্র্যাকশন দিয়েছি। আচ্ছা আমরা 4 দিতে পারি বা স্প্যান দিয়ে দেই, 2 স্প্যান আমরা আবার 2 দিলাম, তাহলে কি অবস্থা দাঁড়ায়, তাহলে জিনিসটা এইরকম দাঁড়াইলো, কিছু একটা হইলো যে এটা পুরাপুরি আরও একটা মানে টোটাল স্প্যানটা 2 পর্যন্ত গেল। আগের স্প্যানটা ছিল এই পর্যন্ত, কলাম বরাবর, সরি এই কলাম বরাবর মানে হচ্ছে তুমি এই স্প্যানটাও দিতে পারো আবার এই পরিমাণ দিতে পারো। সো এই টাইপের লেআউট রিলেটেড তোমার অনেকগুলো থাকো। ধরো এটা তোমার মেবি সাইড নেভিগেশন বার, এটা মেবি তোমার টপ নেভিগেশন। এইভাবে তুমি যদি একটা লেআউটকে সেট করতে চাও, তাইলে গ্রিড লেআউট দিয়ে অনেক বেশি সহজ। তো তোমার সাধারণ অ্যান্সার হবে, যদি কেউ জিজ্ঞেস করে যে আমি গ্রিড লেআউট দিয়ে ইউজ করব নাকি হচ্ছে আমি ফ্লেক্স দিয়ে ইউজ করব, তখন তোমার অ্যান্সারটা খুবই সিম্পল হবে, বা 2টা বা 3টা পার্ট হবে। যে প্রথম পার্ট হচ্ছে ফ্লেক্স যেটা আছে সেটা ইউনিডিরেকশনাল, মানে হয় সে রো বরাবর যাবে নয় কলাম বরাবর যাবে। আর গ্রিড এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, তার মানে সে হরিজেন্টালিও অনেক কিছু করতে পারে, ভার্টিক্যালিও করতে পারে, এবং অনেক বেশি পাওয়ারফুল লেআউটটাকে ডিফাইন করার জন্য। সো তোমার যদি লেআউটটা খুবই সিম্পল হয়, তাহলে তুমি ফ্লেক্স বক্স দিয়ে সারাই ফেলতে পারো। কিন্তু ফ্লেক্স বক্সটা আমি বেশি ইউজ করব যখন আমার অনেকগুলো আইটেম আছে, এদেরকে আমি অর্গানাইজ করব, অ্যালাইন করব, এটা সেটা করব। এই অ্যালাইনমেন্টের অনেক কিছু তুমি গ্রিড দিয়েও করতে পারো, কিন্তু ওভারঅল লেআউটটাকে একটু চমৎকার বা কিছু একটা সিস্টেমে আনতে গেলে গ্রিড জিনিসটা অনেক বেশি ইউজ হয়। তো আমি এই জন্য সবসময় রিকমেন্ড করি, তুমি যদি গ্রিড সম্পর্কে আপাতত একটু ধারণা নিয়ে রাখলাম, ফিউচারে তুমি যদি হচ্ছে একদম মানে কাজ করতে করতে সিনিয়র ডেভেলপার হয়ে যাও, তখন এক সময় নিয়ে, ধরো তুমি 1 সপ্তাহ সময় নিয়ে গ্রিড লেআউট একদম ডিটেইল দেখে ফেলো আর কি। তুমি ধরো হচ্ছে অল অ্যাবাউট সিএসএস গ্রিড লেআউট বা কিছুটা যদি সার্চ দাও গ্রিড লেআউট, তাহলে তুমি অনেক আর্টিকেল পাবা, এবং এই সিএসএস ট্রিক্সের এই আর্টিকেলটা ডেফিনেটলি ভালো, এবং এটাকে মোটামুটি ডিটেইল আছে, তুমি গুগলে সার্চ দিলে পাবা। এবং এটা ধরে কি করা যায় না করা যায়, এই যে তুমি ধরো কোন জায়গায় বসাবা, কীরকম করবা, কতটুকু তুমি এই গ্রিড কলাম, আমরা একটু আগে দেখতেছিলাম ওই যে স্প্যান, 2টা স্প্যান করবে কি হবে, বা তুমি নাম দিয়ে দিতে পারো, মানে এরকম আরও অনেক কিছু তুমি করতে পারো। তুমি চাইলে যে জাস্টিফাই সেলফ, অনেক কিছু তুমি করতে পারো আর কি এখানে, বা ফুটার টুটার এই সেই হেডার, অনেক হাবিজাবি জিনিস তুমি দাঁড় করাই ফেলতে পারো আর কি। সো তোমার কাছে অ্যান্সার হবে যে আমি যদি মানে একটু মোটামুটি কমপ্লেক্স 2 ডাইমেনশনাল একটা জিনিস সেট করতে চাই, সেগুলো গ্রিড হচ্ছে ডেফিনেটলি প্রেফারেবল সলিউশন। তুমি চাইলে আরও অন্য কিছু দিয়েও করতে পারো, টেবিল দিয়েও করতে পারো, বাট গ্রিড হচ্ছে অনেক প্রেফারেবল এবং অনেক
কাস্টমাইজেবল কন্ট্রোলেবল একটা সলিউশন। আর যদি তুমি মনে করো অনেকগুলো আইটেম আছে এদেরকে আমি একটাভাবে সাজাতে চাই, ভার্টিক্যালি হরিজেন্টালি বা ভার্টিক্যাল হরিজেন্টালি সেন্টার করতে চাই, আমি অল্পতে কিছু একটা করতে চাই, ওয়ান ডিরেকশনে থাকতে চাই, সেক্ষেত্রে আমি ফ্লেক্স বক্স। তো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলা যে কীভাবে কী করতে হবে। সামনে যদি কখনো লাগে তখন তুমি আবার জিনিসটা দেখে নিতে পারবা। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।